আচ্ছা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের এই চলতি মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। অনেক মহিলাই কিন্তু টাকা পেয়ে গেছে। যারা এসটি এসসি তারা কিন্তু 1200 টাকা পেয়েছে এবং অনেকেই কিন্তু যারা ওবিসি এবং জেনারেল তারা কিন্তু 1000 টাকা করে পেয়েছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করলে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। যদি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় সেহেতু কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা যে রয়েছে, সুবিধা যে রয়েছে সেই টাকাটা কিন্তু ঢুকবে না। সেহেতু অবশ্যই কিন্তু সেই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং অনেকের অ্যাকাউন্টে হয়তো এই মাসে টাকা ঢোকেনি এবং আগামীতেও আর ঢুকবে না যদি সেই ব্যাংক অ্যাকাউন্ট ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যায়। অর্থাৎ সেই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট, এর জন্যই বলছি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে না থাকে তাহলে সেই ভিডিওটা দেখবেন এবং দেখে আপনি বুঝতে পারবেন কেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। ঠিক আছে, ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি কিন্তু সেই ভিডিও লিংক প্রোভাইড করব, লিংকে ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নেবেন। তো আজকে এই ভিডিওতে আমি এই আপডেটটা দিতে এসেছি এবং আমি প্র্যাকটিক্যালি দেখাবো আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকলো কিনা সেটা আপনি কি করে চেক করবেন। অনলাইনের মাধ্যমে খুব সহজে চেক করতে পারবেন এবং প্রতিটি জেলায় জেলায় কিন্তু মহিলারা এই টাকা পেয়ে গেছে। গতকালকে কিন্তু টাকা রিলিজ করেছে, আজকে হচ্ছে 7 তারিখ, 6 তারিখ সন্ধ্যায় কিন্তু টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ঢুকে গেছে এবং আজকেও অনেকেই টাকা পাচ্ছে এবং আগামীকাল 8 তারিখেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আপনার 8 তারিখের মধ্যেও টাকা না ঢোকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, মেনশন করবেন আমাকে কমেন্ট বক্সে। অবশ্যই আমি কিন্তু এর সলিউশন ভিডিও নিয়ে আসবো যাতে করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে, যাতে করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা আপনি পান, যাতে করে আপনি বঞ্চিত না হন। তো চলুন শুরু করি আজকের ব্রেকিং আপডেট। অবশ্যই দেখাবো কি করে আপনি চেক করবেন এই জানুয়ারির মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো কিনা। তো আমি কিন্তু অলরেডি সেই ভিডিওটা করে দিয়েছি দুদিন আগেই। ঢুকবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা, আরবিআই এর নির্দেশে বন্ধ 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট। সেই ভিডিও অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য, ভিডিওটা দেখে নেবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনি যদি দেখতে চান যে কিভাবে আপনি চেক করবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে না, এর জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার লিখে। লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। জাস্ট প্রথমে লিংকে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি কিন্তু আপনার সামনে ওপেন হবে, খুব সুন্দরভাবে কিন্তু খুলে যাবে। যদি আপনি মোবাইলে করতে চান করতে পারবেন, তার জন্য ডেস্কটপ মোড অন করতে পারেন। তাছাড়া ডেস্কটপ মোড না করলে মোবাইল মোড থাকলেও কোনো অসুবিধা নেই। এরপরে এরকম যখন ওয়েবসাইটে ওপেন হবে দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশন রয়েছে উপরে। জাস্ট এই লেখাটার উপরে আপনি একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আসবে এইভাবে। এবং এখানে কিন্তু সার্চ করার বিভিন্ন অপশন রয়েছে। আপনারা দেখুন সার্চ ইউজিং, আপনি চাইলে অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে কোনো একটা ডিটেলস দিয়ে আপনি ক্যাপচা কোড ফিল করে আপনি কিন্তু আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এসএমএস যে মোবাইল নাম্বারে ঢোকে কিংবা যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে সেই মোবাইল নাম্বারে আপনি জাস্ট চুজ করে আপনি মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন এবং এরপরে এই ক্যাপচা কোড যা থাকবে লিখে দেবেন। এখানে লিখে সার্চ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। নিচের দিকে গেলে পেমেন্ট স্ট্যাটাস অপশন রয়েছে, এখানে এই যে সেকশনটা রয়েছে নেম, বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি, এই সেকশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে কিন্তু প্রতিটি মাসের কিন্তু স্ট্যাটাস রয়েছে। বেনিফিশিয়ারি আইডি যে রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকেছে কিংবা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্টের লাস্টের 3টা ডিজিট কিন্তু আপনি দেখতে পারবেন। তাহলে বুঝতে পারবেন যে কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে লিংক রয়েছে এবং অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকবে। এবং দেখুন এপ্রিল, মে, জুন 2024 সালের এগুলো এবং জানুয়ারি মাস রয়েছে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে। আমি একটা স্ট্যাটাস চেক করছি। তো এখানে এই স্ট্যাটাসটা চেক করার পর আপনি যদি ভাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাহলে কিন্তু ভুল। এখানে কিন্তু এই যার আইডি আমি লগ ইন করেছি এখানে তিনি কিন্তু টাকা পেয়ে গেছে। তবে টাকা পাওয়ার পরেও কিন্তু স্ট্যাটাস এখানে আপডেট হয়নি। অনেকের অ্যাকাউন্ট আপনি যখন চেক করবেন, স্ট্যাটাস চেক করবেন, দেখবেন হয়তো আপনার এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে। তবে আপনাকে বলবো আপনার একটাবার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সটা চেক করে দেখে নিন, অবশ্যই ব্যাংকে সেই টাকাটা ঢুকে গেছে। যদি ঢুকে না থাকে সেটাও কিন্তু জানাবেন। এবং অবশ্যই গতকালকে কিন্তু টাকা রিলিজ করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, লক্ষ লক্ষ মহিলা কিন্তু সেই টাকা পেয়ে গেছে এবং আজকেও টাকা পেয়েছে, আগামীকালকেও টাকা পাবে। সেহেতু অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা আপনারা অবশ্যই চেক করবেন। মেসেজের ইনবক্স অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার পর যে মেসেজটা আসে অর্থাৎ ইওর অ্যাকাউন্ট ক্রেডিট এত টাকা, এরকম যে মেসেজ ঢোকে, ঠিক আছে, টাকা অ্যাকাউন্টে ঢুকলে সেই এসএমএসটাও কিন্তু ইনবক্স আপনি চেক করে দেখবেন যে অ্যাকাউন্টে কোনো 1000 টাকা ঢুকেছে কিনা। যদি ঢুকে থাকে তার মানে ভেবে নেবেন সেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। অবশ্যই কিন্তু এইভাবে আপনি চেক করে নেবেন। তো এই ছিল এই মুহূর্তের সবচেয়ে বড় একটা আপডেট। আর হ্যাঁ, আরো একটা বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে, যাদের অ্যাকাউন্ট 2 বছর থেকে কোনো ইউজ
ইউজ হচ্ছে না, যাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন হচ্ছে না এবং মিনিমাম ব্যালেন্স রাখেনি 2 বছর থেকে, তাদের কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে ব্যাংকের পক্ষ থেকে। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সে জিরো ব্যালেন্স করে রাখবেন না, নিয়মিত কিন্তু ট্রানজ্যাকশন করবেন, মাসে একবার হলেও কিন্তু ট্রানজ্যাকশন করবেন অ্যাকাউন্টে এবং মিনিমাম একটা টাকা, মিনিমাম 500 টাকা 1000 টাকা রাখার চেষ্টা করবেন অ্যাকাউন্টে। একদম খালি করে কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনি রাখবেন না, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পরবর্তীতে সমস্যা হলে হতেও পারে। তো এই ছিল এই মুহূর্তের বড় আপডেট। কেমন লাগলো আপডেটটি লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।